মাতা কুন্তী একবার ঋষি দুর্বাসার গভীর তপস্যা করেছিলেন, আর মাতা কুন্তীর তপস্যায় সন্তুষ্ট হয়ে ঋষি দুর্বাসা মাতা কুন্তীকে আশীর্বাদ হিসাবে একটি বিশেষ মন্ত্র প্রদান করেন, যে মন্ত্র পাঠ করে মাতা কুন্তী যে কোনো দেবতাকে আবাহন করতে পারবেন এবং সেই দেবতার অংশ বিশেষ হিসাবে সন্তান লাভ করতে পারবেন। একদিন মাতা কুন্তী এই মন্ত্রের সত্যতা যাচাই করার জন্য সূর্যদেবের আবাহন করেন এবং সূর্যদেব মাতা কুন্তীর সামনে প্রকট হন। সূর্যদেব মাতা কুন্তীর নিকট জানতে চান যে তিনি সূর্যদেবের কাছে কি চান। তখন মাতা কুন্তী বলেন তার কোনো চাওয়া পাওয়া নেই, তিনি শুধু মন্ত্রটা সত্যি কি না সেটা যাচাই করছিলেন। সূর্যদেব বলেন দুর্বাসার অভিশাপ যেমন বিফল যায় না, তেমনি তাঁর আশীর্বাদও বিফল যায় না। এই মন্ত্র হচ্ছে দুর্বাসার আদেশ স্বরূপ। এই মন্ত্র অমান্য করা কারোর পক্ষে সম্ভব না। মাতা কুন্তী যে দেবতাকেই এই মন্ত্রের দ্বারা আবাহন করবেন সেই দেবতা ওনার সামনে প্রকট হবে। সূর্যদেব আরও বলেন তাঁর বিলীন হতেই তার তেজের একটা অংশ সন্তান রূপে কুন্তীর গর্ভে থেকে যাবে। কুন্তী তখন সূর্যদেবের কাছে ক্ষমা প্রার্থনা করেন, যেহেতু তিনি কুমারী, তিনি কিভাবে সন্তানের জন্ম দেবেন? তাছাড়া তার পিতারও তাতে অসম্মান হবে। তবে সূর্যদেব বলেন এখানে তার কিছু করার নেই, এটা দুর্বাসার আদেশ। তবে তিনি কুন্তীকে এই আশীর্বাদ করেন যে সন্তান জন্মের পরও কুন্তী কুমারী থাকবেন। আর সেই মতো সূর্যদেবের অংশ হিসাবে কুন্তী এক পুত্র সন্তানের জন্ম দেন, যার নাম কর্ণ। তবে কুমারী অবস্থায় হওয়াতে তিনি সেই সন্তানকে গঙ্গায় ভাসিয়ে দেন। আর সন্তানকে গঙ্গায় ভাসানোর সময় মাতা কুন্তী সূর্যদেবকে বলেন তিনি যেন তার সন্তানকে রক্ষা করেন। আর সেই মতো সূর্যদেব মাতা কুন্তীকে বলেন তিনি তার সন্তানকে রক্ষা করবেন এবং কর্ণকে তিনি একটা রক্ষা কবচ পরিয়ে দেন। এরপর কুন্তী তার সন্তানকে গঙ্গায় ভাসিয়ে দেন। এদিকে শূদ্র রাজা অধিরথ গঙ্গায় তখন জাল ফেলছিলেন। তিনি একটি শিশুকে জলে ভেসে আসতে দেখেন। এরপর তিনি সেই শিশুকে নিজের সাথে নিয়ে যান তার স্ত্রী রাধার কাছে। আর রাধা সেই সন্তানকে পেয়ে ভীষণ খুশি হয়, কারণ তাদের কোনো সন্তান ছিল না। রাধা আর অধিরথ ছিল নিঃসন্তান। এরপর কর্ণ শূদ্রের ঘরে মানুষ হন রাধা আর অধিরথের সন্তান হিসাবে।